কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। মূলত আমার আসলে কয়েকদিন ভিডিও করার একদম ইচ্ছে হচ্ছিল না, তবে আজকে কাজ করতে যাচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ, যার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। যেহেতু বেশিরভাগ ভিডিও আমি রাস্তার ফুটেজে করি, বাট এবার থেকে ভাবছি যে অবশ্যই আমি ক্যামেরার সামনে আসবো। কারণ দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে না আসলে আপনারা আসলে বুঝবেন না আমি কীভাবে কীভাবে সব কিছু গুছাচ্ছি বা কীভাবে কী করতেছি। সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে ক্যামেরার সামনে আসলে আপনাদের হয়তো বা বুঝতে, শুনতে এবং আমাকে চিনতেও সুবিধা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটা ব্লগ ভিডিওতে। তো সবাই কেমন আছেন? আর ভূমিকম্পের যে একটা অবস্থা, এই আতঙ্কে আসলে দিন রাত কীভাবে যে পার হইতেছে বুঝি না। আর সবচেয়ে বেশি আতঙ্ক হয় ফেসবুকে, যখন দেখি যে এই ভূমিকম্প হইলো কি না, একটু পর ভূমিকম্প হবে, আগামী 72 ঘন্টার মধ্যে ভূমিকম্প, এই টাইপের ভূমিকম্পর কথা শুনতে শুনতে আসলে একটা ট্রমাটাইজের মধ্যে আমি চলে গেছি। আমার কাছে মনে হয় শুয়ে আছি, বাট কোনো কিছু লড়তেছে, এরকম আর কি অবস্থার মধ্যে আছি। যাই হোক, আপনারা যে যেখানে আছেন অবশ্যই সাবধানে থাকবেন। আর যারা টপ ফ্লোরে থাকেন তারা অবশ্যই ভূমিকম্প সম্পর্কে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন, এবং ভুলেও ভয় পাবেন না। কারণ ওই টাইমে ভয় পেলে হাত পা কোনো কিছু কাজ করে না, মাথা তো আরও কাজ করে না। সো বি কেয়ারফুল, এবং সবার জন্য অবশ্যই দোয়া থাকবে। আজকে একটা কথা থেকে শেয়ার করবো সবার সাথে, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে খুব মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা খুব কষ্ট পেলে একা হয়ে যায়। তারা কোনো কিছু চিন্তায় থাকলে একা হয়ে যায়। আমার বিষয়টা সেম এরকম হয়ে গেছে যে আমি বিগত বলতে পারেন 1 বছর যাবৎ একটা জিনিসের পিছনে সেই মরিচিকা হয়ে ছুটতেছি, বাট আমার আসলে কোনো কিছু সাকসেসের কোনো কিছুই হচ্ছে না। একটার পর একটা ধাপ বা বিপদ বলতে গেলে হয়ে যাচ্ছে। আমার মনে হইতেছে যে 2025 সালটা যখন আসছে তখন থেকে হয়তো বা আমার উপর বিপদ একটার পর একটা হয়ে যাচ্ছে। একটা থেকে উঠে যখন একটু রিল্যাক্স হব, ঠিক ওই টাইমে আরেকটা বিপদে আমি পড়ি। জানি না এটা কি আমার সাথে হচ্ছে কিনা এই 2025 সালে, আমি আসলে ঠিক বলতেও পারতেছি না ঠিক মতো। সো আপনার সাথে যদি এরকম কোনো বিপদ হয়ে থাকে যে আপনারা 2025 আসার পর থেকে এরকম অশান্তি বা নিজেকে একা মনে করতেছেন বা খুব কষ্টে আছেন, এরকম কোনো কিছু অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আপনারা সবাই হয়তোবা চিনে গেছেন এটা কোন এরিয়া। তো আমি আজকে যাচ্ছি আজিমপুরে। আজিমপুরে যাওয়ার কারণ আমার কিছু কাজ ওইখানে ছিল। আজিমপুর জায়রা বিল্ডিং, ওখানে যাবো আমি। কী কাজ সেটা অবশ্যই এখন বলবো না, যদি সময় হয় সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো। যেহেতু আপনারা আমার একটা পরিবার, সো অবশ্যই সব কিছু শেয়ার করার একটা রুলস আছে, অ্যান্ড আমি শেয়ার করব। তবে নজর বলতে কোনো কিছু থাকে যেটা আমি আগে বিশ্বাস করতাম না, বাট এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। কারণ ওই যে কথাই আছে না, যখন নিজের ঘাড়ে বা নিজের সাথে কোনো কিছু একটা অঘটন ঘটে যায়, তখনই মানুষ সাবধান হয়। সো আমার অবস্থা এরকম হয়েছে। এখন আমি বুঝতেছি যে হ্যাঁ, আসলে সবাইকে আগাম কোনো কিছু বলা ভালো না, বা কোনো কিছু কোনো কিছুই না। একটা জিনিস সাকসেস হওয়ার পর বা কোনো কিছু আপনি পেয়ে গেছেন, এরপর আপনি শেয়ার করবেন। এটাই হয়তো বা সবচেয়ে বেশি ভালো জিনিস। কারণ আসলে এই যে যেমন কথা বলতে দেখলাম যে বন্ধু, তার ছোটোবেলার বন্ধু, তারা ক্লোজ ফ্রেন্ড, একসাথে বড় হয়েছে, একসাথে ইউনিভার্সিটিতে গেছে, এলাকার বন্ধু, বাট এই বন্ধু আরেকজন বন্ধুকে খুন করে ফেলছে। এটা কোনো কথা? তাহলে মানুষ আর কারে বিশ্বাস করবে? বন্ধু নামের জিনিসটাও আজকাল অবিশ্বাসে হয়ে গেছে। সো আমি অবশ্যই চেষ্টা করি, আমার সংখ্যা খুবই কম, আমার বন্ধুর সংখ্যা খুবই কম। আমি একটা লিমিটেড সার্কেলের মধ্যে থাকতে খুবই পছন্দ করি। তবে আমি সবথেকে পছন্দ করি একা থাকতে। আমার মনে হচ্ছে যে একা মানুষের কোনো শত্রু হয় না। বোবা মানুষের যেমন কোনো শত্রু হয় না, ঠিক আমি মনে করি যে আমি একা থাকি, একা একা সব কিছু করি, এটাই হয়তো ভালো। যাই হোক, একটু বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন নতুন ভিডিও করা শুরু করছি, সো অনেক ভুল ত্রুটি হতে পারে, ভিডিও এডিটিংয়ের মধ্যে ভুল হতে পারে, বা আমার ভয়েসে ভুল হতে পারে। আর আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি একটু সিক, আমার আসলে অনেক ঠান্ডা লাগছে। বাংলাদেশের ওয়েদারে আসলে এরকম যে এই শীত লাগতেছে, এই গরম। যেমন যখন আমি ফ্যান চালাই তখন আমার প্রচুর শীত করে, আবার যখন ফ্যান অফ করি তখন গরম লাগে। তো যখন গরম লাগে তখন ফ্যান ছেড়ে তো অবশ্যই শুইতে হয়। তো কাঁথা গায়ে দিয়ে শুইলেও আমার দেখা যাচ্ছে যে এরকম আর কি অবস্থা খারাপ হয়ে যায়। তো এই এই ২ টানার মধ্যে আমার এত পরিমাণ ঠান্ডা, আজকে ১ সপ্তাহ যাবো যে আমার ঠান্ডা ভালো হচ্ছে না। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক,
যেটা বলতেছিলাম আমি যে নজর বলতে কোনো কিছু আছে, অবশ্যই এটা আসলে অনেকেই বিশ্বাস করে না। আর যখন কারোর সাথে এই ঘটনা ঘটে যায় তখন তারা আসলে বিশ্বাস করে, এর মধ্যে আমি একজন আছি। তো আজকে অনেকদিন পর আসছি এখানে একটা কাজ করতে, দেখি কতটুকু কী করতে পারি। তো ভাবলাম যে কিছু চিপস কিনে নিয়ে যাই। তো আমার হচ্ছে কুরকুরে চিপসটা খুব পছন্দ, আর দামও কম ছিল। কুরকুরে চিপস 10 টাকা প্যাকেট ছিল, তো 5টা কিনে নিয়ে মানে 5টা কিনে ফেলছি এখানে। একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে আমি যখন রিক্সাওয়ালাকে ভাঙতে দিই 100 টাকা দিই, উনি বললো যে এই টাকা চলবে না, কারণ হচ্ছে এই টাকা হালকা তালাপোকা খাইছিল। বাট যখন আমি এই টাকাটা হচ্ছে এই দোকানদারকে দিই, উনি আসলে কিছুই বলতেছিল না, উনি জাস্ট সিম্পলি টাকাটা নিয়ে নিছে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি। আচ্ছা, আজকে আমি এখানে অবশ্য আরেকটা কাজেও আসছি, সেটা হচ্ছে যে আমার একজনের বাসায় বেড়াতে আসছি। আমার মনে হয় যে মানে আমি বিগত 6-7 মাস পর পর হয় কারো বাসায় বেড়াতে গেছি, বাট আমি একটা ট্রমাটাইজের মধ্যে আছি। আমার না ইচ্ছা হয় কারোর সাথে কথা বলতে, না ইচ্ছা হয় কারো বাসায় যেতে, কারো বাসায় যেয়ে একটু টাইম স্পেন্ড করতে বা কারোর সাথে মিশতে, এরকম কোনো কিছু ইচ্ছা হয় না আমার। তো প্রায় 6-7 মাস পর হচ্ছে আসছি একজনের বাসায়, তো এসে হচ্ছে একটু মনে হলো যে রিল্যাক্স হবো। তো আমার অনলাইনে কিছু পার্সেল অর্ডার ছিল, প্লাস কিছু সুই কেনার দরকার ছিল ডায়াবেটিসের আমার বাবার জন্য, ওইগুলোও কিনে নিছি। এবং এই যে অনলাইন থেকে একটু কিছু পার্সেল ছিল সেটাও নিয়ে নিছি। কী কিনছি সেটা আপনাদেরকে অবশ্যই বাসায় যেয়ে দেখাবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভাবতেছি একটু লং ভিডিও দেওয়ার ট্রাই করব, কারণ লং ভিডিও না হলে না অনেকে আসলে দেখে না, মানে দেখে না বলতে হচ্ছে অনেকে সময় নিয়ে দেখে না। সো শর্ট ভিডিও থেকে আমি মনে করি যে লং ভিডিও অনেক ভালো। আর ভিউজ এত পরিমাণ কমে গেছে ইদানিং, হচ্ছে কোনো ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে জানি না, চ্যানেল একদম ফ্রিজ হয়ে গেছে। সো সবাই একটু বেশি বেশি করে ফলো করবেন এবং দেখবেন ভিডিওগুলো, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে ফেলবেন। আর নতুন যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ব্যাগ, কি ব্যাগ সেটা আপনারা দেখতে আছেন, যে বাচ্চাদের জন্য যারা বেবি ছোট আছে তারা ক্যারি করতে পারে। তো এটা আমার খুব দরকার ছিল মূলত, এটা আসলে দরকার ছিল বলে আমি কিনছি। অ্যান্ড এটা রেখে দেব, লাগবে কোনো এক সময় লাগবে। আর এটা দাম অনুযায়ী একদম ঠিক ছিল। আমার কাছে মনে হয় যে আসলে বাচ্চাদের এই ব্যাগে ক্যারি করাটা সেফ, কারণ অনেকেই আছে যে আহ, ঠিক মতোই করতে পারে না। সো এটা আমার কাছে আসলে বেস্ট মনে হয়েছে। এটা হচ্ছে বিকেলের ফুটেজ। আমি একটু বাইরে গিয়েছিলাম, আবার এটা হচ্ছে মানে আমার এই ভিডিওটা প্রায় অনেক দিন মিলিয়ে হচ্ছে আমি ভিডিও নেই, কারণ আমি সেই বললাম তো মানে খুব বের হই না। তো এখানে বার্গার আর নাচস অর্ডার করে ফেলছিলাম, এটা হচ্ছে খাবো, এবং খাওয়ার পর রাতের ফুটেজটা দেখাবো। মানে রাতের বেলা মানে আমার এত পরিমাণ খিদা লাগে, আমি জানি না এটা কি আমার সাথে হয় না সবার সাথে হয়, অদ্ভুত বিষয়ের মধ্যে পড়ে গেছি। রাত হইলেই আমার শুধু খিদা লাগে। দিনের বেলা যেমন তেমন, রাত হলে মনে হয় কত কিছু খাই, এটা খাই সেটা খাই, বাট সব চোখে খিদা, সব কিছু পেট ভরে খেতে পাই এটা। তো এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দরই আমি লাগতেছিল। এটা কিন্তু হচ্ছে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 50 টাকা লাগে, 50 টাকা নিবে। সো দাম অনুযায়ী খুব কম ছিল। আর এখানে এই আপুটার কাছে অনেক রকমের হচ্ছে আপনি ভাজা পোড়া খাবার পেয়ে যাবেন, আর সব বলে হচ্ছে অনেক টেস্টি হয়। আমার কাছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা রিয়েলি খুব মজা লাগছে, আর আমি খাইছি অনেকগুলো। তো এখন আপনাকে একটা জিনিস দেখাবো, দেখেন আমার হুট করে রাত 1টার দিকে মনে হয়েছে যে আমি একটু জুস খাবো। তো কফি লাইমের জুস সবাই জানেন খুব মজা, তাই টাইমটা দেখাইতেই দেখেন 1টা 8 বাজে। সো এই টাইমে আমার মনে হয়েছে আমি কফি লাইমের জুস খাবো। তো আমার হাজব্যান্ডকে পাঠাইছি, উনি হচ্ছে নিয়ে আসছে কফি লাইমের সেই। আর সব সময় আমি কফি লাইমের হচ্ছে এই জামের জুসটা খাই। আমার কাছে মনে হয় যে খাবো যখন একটু ভালো জিনিস খাই, যেমন জাম টাম খাই, এগুলো আসলে শরীরের জন্য ভালো, মনও বললো পেটও বললো, সব শান্তি, এবং শরীরের জন্য এটা খুব উপকারী। সো জামটা আমি অলওয়েজ খাই। কফি লাইমে গেলে আমি জামের জুসটাই নিই, অন্য কিছু খুবই কম রেয়ার আর কি। তো দেখলাম সাথে হচ্ছে আরেকটা প্যাকেট আছে, আমি এখন দেখবো ওইটাতে আসলে কি আছে, যেহেতু আমি অনলি জুস আনতে বলছিলাম, বাট সাথে আরও কিছু ছিল, গেস করতে পারতেছিলাম না কি। বিকজ আমার আসলে রাত করে এত পরিমাণ শরীর খারাপ করতেছিল ইদানিং। সো কোনো কিছু গেস করার মতো অবস্থায় ছিলামও না, বাট তারপরে এখন আমি খোলা ট্রাই করবো, দেখি এটা কি হতে পারে। সো আপনাদেরকে দেখাবো। যতটুকু মনে হয় হালকা পাতলা কোনো খাবার হবে, বাট মজার কোনো খাবার। ইয়েস, যেটা গেস করতেছিলাম যে এটা আসলে মোমোস। সো কফি লেমের মোমোস ভালো ছিল, আমি বলবো না যে খুব খারাপ, বাট দামটা একটু বেশি ছিল। আর এই জুসটার দাম হচ্ছে 140 টাকা ছিল, জামের জুস, আর আসলে খুব মজার। সো আপনারা যদি অথেন্টিক জামের জুস খেতে চান অবশ্যই কফি লেমের এই জুসটা ট্রাই করবেন, এটা অনেক মজার ছিল।
আর পার্সোনালি আমি সবসময় এটা খাই, যে জন্য শেয়ার করে আপনার সাথে। আর আজকে ক্যামেরার সামনে আসলাম, সো সবাই হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন, আপনাদের সাপোর্ট না করলে কিন্তু আমি হচ্ছে কোনো কিছু করতে পারবো না। যাই হোক, আল্লাহ হাফিজ।